Hey everyone, welcome back to my channel. আজকে আমি একটা কথাও ইংলিশে বলবো না, পুরোটাই বাংলায় বলবো। আফটার অল তো বাঙালি। আজকে আমি যে ভিডিওটা বানাচ্ছি সেটাতে আমি কোনো রকম বুক রিভিউজের কথা বলছি না, বা আমি কোনো রকম মোটিভেশনাল টক, কোনো জ্ঞানের কথাও বলবো না। আজকে আমি যেটা বলতে চাইছি যে আই ওয়ান্ট টু শেয়ার সামথিং উইথ ইউ অল। সেটা হলো যে তোমরা জানো আমি 2 বছর পর দুর্গাপুজোতে বাড়িতে যাচ্ছি। দুটো কনজিকিউটিভ ইয়ার্স আমি বাড়িতে আসতে পারিনি। 2017 এবং 2018-তে আমি দুর্গাপুজোতে কপি কারেকশন করছিলাম। এইবারও আমার ইনস্টিটিউশনে হাফ ইয়ারলি চলছে, কিন্তু তাহলেও আমি অনেক কষ্ট করে ছুটি ম্যানেজ করে 5-6 ডেজের ছুটি ম্যানেজ করে আমি বাড়িতে যাচ্ছি, আর আমি ভীষণ হ্যাপি। থ্যাঙ্কস টু মাই বেস্ট ফ্রেন্ড সুচেতনা নিয়োগী, যে আমাকে সব সময় খালি পুশ করতে থাকে ছুটি নেওয়ার জন্য, ভালো থাকার জন্য। সো শি ইজ ওয়ান সোল হু অলওয়েজ পুশেস মি আপ। আমার বন্ধু আমাকে সবসময় বলে যে এত ভাবার কি আছে, এত ভবিষ্যৎ নিয়ে চিন্তা করিস কেন। আমি সিরিয়াসলি ভবিষ্যৎ নিয়ে প্রচণ্ড চিন্তা করি। মানে আমি যদি কোনো কিছু খরচা করি বা কিছু করি, আমার কাছে সেটার পাই টু পাই হিসাব থাকে, অ্যান্ড দ্যাটস রাইট, দ্যাটস ট্রু। কিন্তু কখনো কখনো আমি খুব কিপটে হয়ে যাই, যেটা খুবই সত্যি। নিজের প্রতি, অন্য কারোর প্রতি না। মানে আমি অন্য কারোর প্রতি মানে যথেষ্ট বিলিয়ে দিই, কিন্তু আমি নিজের প্রতি কখনোই সেলফ কেয়ারিং অ্যাটিটিউডটা আমার ছিল না। থ্যাঙ্কস টু মাই বেস্ট ফ্রেন্ড। আমরা ছোটোর থেকে বন্ধু, ক্লাস 1 থেকে। আর কুডোস টু আওয়ার ফ্রেন্ডশিপ, যে এখনও অবধি শি ইজ টলারেটিং মি। তো বেসিক্যালি আমি তোমাদের আজকে একটা গল্প বলবো কী হয়েছে। তো তোমরা কি শুনতে ইচ্ছুক? তাহলে আমি বলবো। আর প্লিজ জানিও গল্পের শেষে যে তোমাদের কেমন লাগলো। আর হ্যাঁ, প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার, কমেন্ট, আর প্লিজ একটু সাবস্ক্রাইব করো। আমার একটু সাবস্ক্রাইবার্স চাই এবার। এর থেকে বেশি ভালো করে আমি বলতে পারি না। সো লেটস ডাইভ ইনটু দ্য ভিডিও। ওকে, তো আজকে কি হয়েছে, আজকে আমাদের স্কুলে এবং কলেজে দুটো জায়গাতেই হচ্ছে এক্সামিনেশন স্টার্ট হয়েছে। মানে আজকে থেকে হাফ ইয়ারলি এক্সাম স্টার্ট হয়েছে। তো আমি ছিলাম হচ্ছে ক্লাস 10-এ। তো সেখানে ক্লাস 10-এ ছিলাম, এবং আমাদের স্কুলটা তো একটা গ্রাম্য এলাকায়, মানে এটা পুরোপুরি একটা গ্রাম। ওকে, টঙ্ক বলে একটা জায়গা আছে, সেখানে আমি থাকি বেসিক্যালি। তো আমি মেইন জয়পুরে থাকি না। I wasn't aware of this fact before joining this. If I would have known this, কোনোদিনও আসতাম না, জীবনেও আসতাম না। যাই হোক, এখন আমি বাধ্য, আমাকে এখন করতে হবে। এনিওয়ে, যেটা বলছিলাম, তো ক্লাস 10-এ আমি আজকে যখন গার্ড দিচ্ছিলাম, তখন কি হয়েছে, আমার যে ভেন্টিলেটর যেটা থাকে, ভেন্টিলেটরের মধ্যে পাখি বাসা করেছে। সেটা হচ্ছে, তাও আবার পায়রা, ঠিক আছে। তো আমি দেখছিলাম যে দুটো পায়রা, একটা পায়রা বসে আছে, আর আরেকটা পায়রা বারে বারে উড়ে যাচ্ছে, উড়ে আবার ফিরছে। তো আমি কন্টিনিউয়াসলি পায়রাটাকে দেখছিলাম। তো আমার তো বাচ্চাদেরকে দেখতে হচ্ছিল, কিন্তু বারে বারে কেন জানি না আমার বারে বারে খালি ওই দিকে নজর চলে যাচ্ছিল। এবং আমি দেখলাম, আমি যেটা খেয়াল করলাম, ওরা ওখানে নতুন একটা নেস্ট তৈরি করার চেষ্টা করছে। মেবি দ্য পিজেন ইজ সাপোজ টু লে এগস ওভার দেয়ার। তো আমি দেখলাম কি, যেহেতু ফ্যানটা চলছিল, তো সেজন্য ওরা যে মানে খড়কুটো যেগুলো আনছিল, সেগুলো বারে বারে উড়ে যাচ্ছিলো। অ্যান্ড একটা পায়রা তো ওখানে বসেছিল, মনে হয় ফিমেল পায়রাটা ওখানে বসেছিল, আর মেল পায়রাটা বারে বারে করে যাচ্ছিল ওই খড়কুটো আনতে। ভাবতে পারবে না, 2-3 বার ওরকম আমি দেখলাম যে ওরা অনেকগুলো করে খড়কুটো অ্যাকুমুলেট করলো, কিন্তু বারে বারে ওগুলো পড়ে যাচ্ছিল। বাট ইউ নো হোয়াট মেড মি সো হ্যাপি সিইং দ্যাট ইনসিডেন্ট? সেটা হচ্ছে যে দে নেভার গেভ আপ। মানে আমরা কি করি, আমরা কোনো কিছু একটা না হলে ভেরি ইজিলি উই গিভ আপ। তোমরা ভাবতে পারবে না, মানে মোটামুটি 3-4 বার, আমি কমই বললাম, মোটামুটি 7-8 বার গেছে। আমি তো কন্টিনিউয়াসলি আমি তো দেখতে পাচ্ছিলাম না, বাট 7 থেকে 8 বার মনে হয় পায়রাটা যাওয়া আসা করছিল, এবং যতবারই আনছিল ততবারই মানে ফ্যানের হাওয়াতে ওটা পড়ে যাচ্ছিল। তো আমি কি করলাম, এখানে প্রচণ্ড গরম, তাহলেও আমি জাস্ট ফ্যানটা অফ করে দিলাম। তারপরে আমি জাস্ট দেখলাম, 3 ঘন্টার এক্সাম তো। এখন তোমরা হয়তো ভাববে যে আমি গার্ড না দিয়ে এগুলো করছিলাম, বাট কী করবো, আমার ওদিকে চোখ চলে যায়। আই জাস্ট লাভ নেচার অ্যান্ড অল দ্য ন্যাচারাল অবজেক্টস, অ্যান্ড ওয়েন ইউ ক্যান সি সামথিং লাইক দ্যাট, obviously if you are a sensitive person, if you are an emotional person, then obviously you will be drawn to that kind of incident. তো আমার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে, বাট ডোন্ট ওয়ারি, আমি গার্ডটাও ভালো করেই দিয়েছি। যাই হোক, জাস্টিফাই করছি না, জাস্ট আমি বলছি। তো এই ইনসিডেন্টটা এত এন্ডিয়ারিং লাগলো আমার কাছে, মানে আমি বলে বোঝাতে পারবো না। ইট ওয়াজ সো গুড। আর যখন এই ইনসিডেন্টটা হচ্ছিল, তখন এক্সামের জাস্ট ওই
20-25 মিনিট, মানে লাস্ট 20-25 মিনিট বাকি ছিল। তো তখন মানে রাশটাও মানে লেখা লাস্ট পেজ ওরা নিয়ে নিয়েছে, আমার মানে যে বাচ্চাগুলো ছিল আর কি, ওরা নিয়ে নিয়েছে, এবং আই ওয়াজ অলসো কাইন্ড অফ রিল্যাক্স। সো আমি ওই জিনিসটা খেয়াল করছিলাম। তো তারপর যখন পরীক্ষা টরীক্ষা হয়ে গেছে, সব কিছু সাবমিশন হয়ে গেছে, পেপার সাবমিশন হয়ে গেছে, সমস্ত টিচার্সরা, প্রফেসরসরা সবাই স্টাফ রুমে চলে গেছে যে যার মতো, আমি কি করেছি, আমি আবার গেছি ওখানে ওই ক্লাসরুমটাতে। মনে আছে রুম নাম্বার 7 ছিল ওটা, যেটাতে ক্লাস 10-এর ক্লাস হয়। যাই হোক, তো ওখানে গিয়ে আমি দেখলাম দে স্টার্টেড উইভিং দ্য নেস্ট। আর আমি ওটা দেখে এত একটা শান্তি, একটা পিস অনুভব করেছি, তুমি মানে তোমরা ভাবতে পারবে না। তো আমার মনে হয় কি, ভগবানকে তো আমরা দেখতে পাই না, কিন্তু নেচার মনে হয় আমাদের সবসময় শেখায় প্রতিটা মুহূর্তে। তাই আমি তোমাদের জাস্ট সবাইকে বলতে চাই যে জাস্ট বি ক্লোজ টু নেচার, ইউনো। তো প্রকৃতির কাছাকাছি থাকো, দেখবে অনেক কিছু শিখতে পারবে, নতুন নতুন জিনিস। মূর্তি পুজো করে, সত্যি মূর্তি পুজো করে কী লাভ হয়? একটা মূর্তি, আমি কারোর বিশ্বাসে আঘাত আনতে চাই না, কিন্তু এটা সত্যি কথাই, মানে মূর্তি পুজোর থেকে আমার মনে হয় প্রকৃতিকে যদি আমরা ভালোবাসি তাহলে প্রকৃতি আমাদের ভালোবাসবে। কিন্তু চারিদিকে যা হচ্ছে আর কিছুই বলার নেই। অ্যামাজন রেইন ফরেস্ট, এত বড় একটা ভয়ানক ইনসিডেন্ট ঘটে গেল। অ্যানিমাল স্যাক্রিফাইসেস, আমি যদিও নন ভেজিটেরিয়ান, কিন্তু তাহলেও আমি সাপোর্ট করি না অ্যানিমাল স্যাক্রিফাইস বা অন্য কোনো কিছু। অ্যানিমাল ব্রুটালিটি, ডগস ব্রুটালিটি, মানে চারদিকে এগুলো ছড়িয়ে যাচ্ছে। আর ফেসবুকে শেয়ার করে, ইনস্টাগ্রামে শেয়ার করে, ইনফ্যাক্ট ভিডিও বানিয়েও কোনো লাভ হয় না। তাও আমরা যদি সবাই, এভরিওয়ান, যদি আমরা ছোটো ছোটো করে একটু একটু করে যদি এগিয়ে আসি, আমার মনে হয় উই উইল বি এবল টু সেভ আওয়ার প্ল্যানেট আর্থ অ্যান্ড উই উইল বি হ্যাভিং আ পিসফুল লাইফ অ্যান্ড ইউনো উইথ পিস ইন আওয়ার হার্ট অ্যাজ ওয়েল। আর কি বলবো, এর থেকে বেশি আর কিছু বলার নেই। জাস্ট একটা গল্প বলার ইচ্ছে ছিল, তো সেই জন্য তোমাদেরকে বললাম। আর বলো, তোমাদের যদি ভালো লাগে এরকম গল্প, তাহলে আমি বলতে পারি, শেয়ার করতে পারি। আমার ভালো লাগে তোমাদের সাথে কথা বলতে। আর জীবনে চলার পথে এরকম অনেক ঘটনার মুখোমুখি আমাকে হতে হয়েছে, বা আমরা সবাই হই। আর আমার মনে হয় যদি আমরা কথা বলি তাহলে কমিউনিকেশনটা ভালো হয় এবং আমরা সবাইকে বুঝতে পারি। দেখো, জীবনে তো আজকাল শান্তির প্রচণ্ড অভাব, বাট আমার মনে হয় যদি কিছুক্ষণ একটু টাইম নিজেদেরকে দেওয়া যায় এবং নিজেদেরকে ভালো রাখা যায়, তাহলে মনে হয় অনেক কিছু অনেক ইজি হয়ে যাবে। কারণ জীবনটা সত্যিই কঠিন, কিন্তু আমরা যদি আমাদের ওয়ে অফ থিঙ্কিংটাকে চেঞ্জ করি এবং আমাদের যেটা দৃষ্টিকোণ সেটা যদি চেঞ্জ করি এবং সব কিছুকে একটু লাইটলি নিই এবং প্রপারলি চলি, সৎ পথে চলি, তাহলে আমার মনে হয় সব কিছু ঠিক হয়ে যাবে। আর ধৈর্য ধরো, বিলিফ রাখো নিজের ওপর। আর যদি মনে হয় এই ভিডিওটা ভালো লেগেছে তোমাদের, যদি মনে হয়, তাহলে প্লিজ কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আর ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। আই লাভ ইউ অল, বাই বাই।